আসসালামু আলাইকুম। ১,০০০ টাকার একটা নোট ছাপাতে বাংলাদেশ ব্যাংকের খরচ হয় প্রায় ৫ টাকা। আবার ৫ টাকার একটা কয়েন তৈরি করতে অর্থ মন্ত্রণালয়ের খরচ হয় ৫ টাকার কিছু বেশি টাকা। তার মানে কাগজের যে মুদ্রা এটার থেকে ধাতব কয়েনের ভ্যালু অনেক গুণ বেশি। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে প্রায় ১,৫০০ বছর আগে বলে গিয়েছিলেন যে কোনো বিনিময়ের মাধ্যম হবে ধাতব মুদ্রা, স্পেশালি স্বর্ণ বা রূপা। এখন গোটা বিশ্ব চলে যাচ্ছে ক্যাশলেস মানির দিকে, অর্থাৎ টাকা আপনার হাতে থাকবে না, টাকা থাকবে ব্যাংকে, যেটা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল হবে। এটা কিন্তু দাজ্জালের কন্ট্রোল করার, গোটা বিশ্বকে কন্ট্রোল করার একটা অন্যতম হাতিয়ার হবে। কারণ টাকা যখন আপনার হাতে থাকবে না, টাকা ধরেন আপনি কোটি টাকার মালিক, যেটা আপনার সফটওয়্যারের মাধ্যমে আছে, যেটা কন্ট্রোলিং পাওয়ার ওই যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, যেটা চাইলেই দাজ্জাল যে কোনো সময় সুইচ অফ করে দিবে, আপনার টাকার কোনো ভ্যালু নেই। আপনার হাতে টাকা নেই, তো টাকা তো আছে সফটওয়্যারে। এখন দেখেন বিকাশ, নগদ, রকেট টাকা থাকে, তারা যে বলে যে আমরা আগামী ২৪ ঘন্টা আমাদের সেবা বন্ধ রাখবো। আপনি কি ওই টাকা ব্যবহার করতে পারেন? ওই টাকার কোনো ভ্যালুই নেই ওই দিন। তার মানে যেটার বিনিময়ের মাধ্যম, যেটার মূল্য থাকবে, যেটা বিনিময়ের একটা ইন্টারনাল ভ্যালু থাকবে, স্পেশালি স্বর্ণের কথা বলছি, এটা চেষ্টা করবেন সবসময় স্টোর করার বা এটা কিনে মজুদ রাখার। এটার আজীবন কিয়ামত পর্যন্ত এটার মূল্য থাকবে। কখনোই ব্যাংকে টাকা জমা রাখবেন না। যে কোনো কিছু চেষ্টা করবেন যে স্বর্ণ, যতটুকু পারেন স্বর্ণ কিনে রাখেন, এটার ভ্যালু সবসময় বাড়তে থাকবে। তাহলে দাজ্জালের দ্বারা আপনি আর কন্ট্রোল হবেন না।